জানি জাতি এখন তার বিশ্বাস করবে না। মাওলানা ওমর ফারুক ভাই, ভাই তোমার বয়ান তো অনেক সুন্দর আছিল ভাই, অনেক সুন্দর আছিল তোমার বয়ান, খুবই ভালো লাগতো। কি দরকার আছিল এই পাগলামিটা করার? হুম? তোমার কি সম্মানের কম আছিল? সম্মানের কমতি আছিল? একজন আলেমের যে সম্মান, হুম, এই কি কম? এছাড়া একজন বক্তা, তার তো আরো সম্মান। এই যে সারিয়া এরপর টিকটকের দিকে পাও দিলা, এটা কেমন শয়তানি? কোন পাগলে পাইলে? হুম? বয়ানে উঠিয়া মানুষের কত জ্ঞান দেশ, এই করা যাইবে না, ওই করা যাইবে না, কত জ্ঞান দেছো মানুষের। আর শেষমেশ নিজে কি করলা? আর মুখ দেখো কেমনে মানে রে, শরম হারে না? মানুষের এত জ্ঞান দিয়া নিজেই এখন অধপতনে গেছে, নিজেই এখন প্যান্ট শার্ট করছে, চুলে কালার করছে। ওদের মানুষের বয়ান দেছো নবীর সুন্নত অনুযায়ী চুল কাটতে। এই নবীর সুন্নত তোমার বেলায় গেছে, কমে গেছে। এই চুলে কালার করিয়া এবার টিকটকার হাসছে, মানুষের কেন গুতা খাইছো, ভালো লাগছে না? মানুষ এখন সচেতন হয়েছে, দেখো না জনগণের প্রতিবাদ করছে কেমনে। জনগণের প্রতিবাদের ঠেলায় এখন আবার ওইয়া ভালো আর অভিনয় করতে আছে, রাস্তায় বইয়ে কান্দো, চুলমুল সাইজছে, এখন আবার ভালো আর অভিনয় করো। আমি কমে এটা অভিনয়, কারণ যদি ভালোই হইতি, হ্যাঁ, হেলে ওইরকম কান্তি নেই, ওইরকম কান্দে মানে দশটা বক্তা পারবে না ভাই, মানুষের কইলে ভাই কষ্ট দিছি ভাই, ভাই মানুষ সমাজ এই লোকেই কাজ কেমনে করে ভাই, আমার জীবনটা শেষ। মানে কান্দে এই এটা তো অভিনয়ের কান্দন, এটা যদি ভাইরাল হওয়ার কান্দন। একজন যদি কান্দে তওবা করে, কান্দে এইবে। যদি ভালো হও, হও আলহামদুলিল্লাহ, আল্লাহ দ্বারা তওবা করো, আল্লাহ মাফ করবে। এরপরও যে বিশ্বাস ভাঙছো, মানুষের লগে যে বেইমানি করছো, ওই বিশ্বাস আর জীবনে আইবে না, ওই সম্মান আর আইবে না, মানুষ আর সম্মান করবে না। বিশ্বাস একবার ভাঙলে আর জীবনে আয় না। বিশ্বাস অর্জন করতে অনেক কষ্ট, ভাঙতে 1 সেকেন্ডও সময় লাগে না। যে বিশ্বাস তুমি ভাঙছো, ওই বিশ্বাস আর জীবনে অর্জনও করতে পারবা না। আর অত সম্মান, এই যে মানুষে কত ভালো পাইতে, কত সম্মান করতে, হ্যাঁ, বয়ান করতে, দাওয়াত দিতে, এই সম্মান আর জীবনে পাওয়া লাগবে না, আর চোখে দেখতে মরা লাগবে না। এখন এই কুলে হারাইছো, ও কুলে হারাইছো।